নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন বিকেল 5টা মতো বাজে আর এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরেই তো এখন গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি। ইনডোর প্ল্যান্টে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, আবার দুদিন ধরে একটু বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টি হলে রেগুলার জল দিই না, একদিন পর একদিন জল দিই। এদিকে গাছে জল দেওয়া কমপ্লিট হবার একটু পরেই এই তো হাজবেন্ডও কলকাতা থেকে ফিরে এসেছে। সেই সকাল 8:30টায় বেরিয়েছে আর এখন ফিরল। বিভিন্ন কোম্পানির একসাথে একটা সেমিনার ছিল, সেটাই অ্যাটেন্ড করতে গেছিল। এদিকে সন্ধেটাও প্রায় হয়ে গেছে আর আগে ঘরে সন্ধেবাতিটা দিয়ে নেব। তবে সব ঘরে দুয়ারে গঙ্গাজল ছিটিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছিলাম যে আমার মেয়ের ওই ছোবা ধুনোর গন্ধে একটু প্রবলেম হয়, দিলে পরে ও খুব বকাবকি করে। যাই হোক, অসুবিধে হয় বলেই বলে, তাই এখন ও ঘরে নেই, একটু পরেই চলে আসবে, তাই ওই ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি। আমার আবার এই ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে। বেশিরভাগ দিন বিকেলে বা সন্ধেবেলায় আগে চা খাই, তারপরে সন্ধে দিই। আজকে আগে সন্ধে দিচ্ছি আর পরে চা করব। অ্যাকচুয়ালি কি বলুন তো, প্রতিদিন সোনা ওই বিকেল 5টার সময় কলেজ থেকে ফেরে, ওর আমার মতো বিকেলে আবার চা খাওয়ার অভ্যাস আছে। যাই হোক, সোনা যখন স্টেশন থেকে নামে তখনই আমি চা বসাই আর চাটা অনেকক্ষণ ধরে ফোটাই। কলেজ থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুতে ধুতে আমার প্রায় চা হয়ে যায়। আজকে আর বিকেল 5টার সময় আসেনি, একটু লেট করে কলেজ ছুটি হয়েছে, তাই ফিরতে ফিরতে 6টা বেজে গেছে। আবার আমাকে ফোন করে বলছে যে আগে আগে যেন ওকে ছাড়া চা না খাই। সত্যি কথাই, চা এমন একটা জিনিস যে একা খেতে ভালো লাগে না, সবাই মিলে গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা। লোকে বলে দেখবেন চায়ের আড্ডা, কখনো কেউ বলে না যে ভাতের আড্ডা বা লুচি পরোটার আড্ডা। যাই হোক, চা খেতে খেতে বা চা খাওয়ার পর আমার আর আমার সোনার চলে সারাদিনের গল্প। চা খেতে তো ভীষণ ভালোবাসি, তবে একটু কড়া চা খেতে বেশি পছন্দ করি। এর জন্য এত বছরে যে কত রকম চা পাতা চেঞ্জ করেছি তার কোনো হিসেব নেই। তবে বেশ কিছুদিন ধরে এই তাজমহল চা পাতাটা খাচ্ছি আর এটা ভীষণ স্ট্রং, আর মনে হয় না এটা চেঞ্জ করতে হবে। অনেক বছর আগে তবলাবাদক ওই জাকির হোসেন এই তাজমহল চা পাতার অ্যাড দিত। চা খেয়ে বলতো, বাহ তাজ, সত্যিই বাহ তাজ, স্ট্রং চায়ের জন্য এটা বেস্ট। রেগুলার সন্ধ্যের পরে আমার সেরকম কোনো কাজ থাকে না বলতে একটা সংসারে কাজের তো আর অভাব হয় না, সেই রকম ভারী কাজ কিছুই করি না। তাছাড়া বেশিরভাগ দিন রান্নাবান্নাও থাকে না, খুব রেয়ার আমি রাতে রান্না করি। আগে থেকে ভেবেই রেখেছিলাম যে আজকে রাতে একটু রান্না করতে হবে, তাই ঝটপট করে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। যে কোনো সংসারের কাজ বলুন বা রান্নাবান্না বা আদার্স যে কাজই করুক না কেন, আগে থেকে একটু প্ল্যান করা থাকলে কাজগুলো একটার পর একটা গুছিয়ে করা যায় আর কাজগুলো পারফেক্ট হয়। একটু সময় নিয়ে যে কোনো কাজ করলে একেবারে পারফেক্টভাবে হয়, আর এতে দেখা যায় ঘরবাড়িও গোছানো থাকে। গুছিয়ে কাজ করার পারফেক্ট কোনো নিয়ম বা রুলস হয় না, যে যার সংসারের সুবিধা অনুযায়ী কাজ করে। আমি যেমন আজকে জানি যে হাজবেন্ড মেয়ে দুজনেই প্রায় একই টাইমে অফিস থেকে কলেজ থেকে ফিরবে। সারা দিন পর যখন ওরা বাড়ি ফেরে ওদেরকে একটু সময় দিতে হয়, তাই ওই টাইমটা বলতে পারেন আমি সেরকম কোনো কাজ করি না, তার আগে পরে কাজগুলো করি। রাতে রান্না করব বলে দুপুরেই স্নানের পর রসুন আদা পেঁয়াজ সমস্ত কিছু কেটে ধুয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছিলাম। আর গুছিয়ে কাজ করার সাথে সময়ের খেয়ালটাও রাখার চেষ্টা করি, যেহেতু এক হাতেই সব কাজ করতে হয়। এখন সন্ধে প্রায় 7টা মতো বাজে। আজকে রান্না করছি ঘি দিয়ে চিকেন। এই চিকেনটা টোটালি ঘি দিয়ে হবে। প্রথমে ঘি গরম হবার পর মনে হলো যে একটু কম হয়েছে, তাই আবার একটু ঘি দিয়েছি। তারপরে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি। এগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হলে তার মধ্যে রসুন দিয়ে রসুনটাও ভেজে নিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কা পেস্ট। আর লঙ্কা পেস্টটা ভালো করে কষানোর পর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর টমেটো দিয়েছি, আর দিয়েছিলাম সামান্য একটু জল। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল না বের হওয়া পর্যন্ত। এই রান্নায় কোনো রকম হলুদ ইউজ করব না। চিকেন দিয়ে আবার একটু নুন দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতেই চিকেন থেকে যে জল বের হয়েছে তাতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা জল ইউজ করব না।
এই রকমভাবে চিকেন আমার মা বেশ ভালো রান্না করে, কোনো রকম হলুদ ইউজ করে না, টোটালি ঘি দিয়ে রান্না হয়। আর হলুদ দিলে না কালারটা কিরকম জানি একটা হয়। যাই হোক, আমার তো এইভাবে চিকেন দারুণ লাগে। চিকেনটা কষাতে কষাতে কটা কমেন্টস করে নিচ্ছি। ঝর্ণা এজেন্সি থেকে লিখেছে, কেমন আছো দিদি, অনেক দিন পর দেখলাম, খুব খুব ভালো লাগলো। আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো জানিও, অনেক দিন পর কমেন্টস করলে খুব ভালো লাগলো। স্মাইলি দীপা লিখেছে, তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, আমিও তোমার মতো ব্লগ করি। আমার ভিডিওগুলো পছন্দ করছো, এর জন্য অনেক ধন্যবাদ, তোমার ব্লগগুলো বেশ ভালো হয়। আর জিনিয়া রয় আগের দিনের ভিডিওতে অনেক ভালোবাসা আর লাইক দিয়েছে, থ্যাংক ইউ জিনিয়া। এদিকে কষাতে কষাতে চিকেনটাও প্রায় রান্না কমপ্লিট। এবার আরেকটু ওপর থেকে ঘি দেবো নামানোর সময়। আর চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, দারুণ হয়েছিল, রুটি পরোটার সঙ্গে দারুণ যায়। চায়ের বাসনগুলো আজকে মাজা হয়নি, এখন চায়ের বাসন, রান্নার বাসন সমস্ত কিছু এক চুটকিতে মেজে নেব। দেখতেই পেলেন কিরকম করে জাদু দিয়ে এক চুটকিতে কত বাসন মেজে ধুয়ে নিলাম। চেষ্টা করি অল টাইম এইরকম এক চুটকিতে সমস্ত কাজ কমপ্লিট করতে, তবে ওই যে হয় না। আপনাদের মধ্যে কেউ যদি এরকম করে কাজ করে থাকেন জানাবেন। যাই হোক, এখন বলতে পারেন আমার ঘরের সব থেকে অগোছালো জায়গাটাকে আগে গুছিয়ে নেব। মেয়ের ঘরের এই সেলফটায় বিভিন্ন বক্সে মেয়ের ওষুধপত্র সবকিছু একটু গুছিয়ে রাখি, তবে 4-5 দিন পর আবার সেই একই অবস্থা। আর এই যে ডলটা রয়েছে, এটার বয়স প্রায় 10 বছর তো হতেই চললো। আমার ভীষণ ভালো লাগে এটা, আর এটাকে যত্ন করে রেখেছি। এই তো দেখুন সেলফটার কি অবস্থা। সাধারণত খুব একটা রাতে ডাস্টিং করি না, আর এই জায়গাটায় এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন, অগোছালো, তাই ভাবলাম যে একটু ঘর যখন ঝাড় দেবো ভালো করে একটু গুছিয়ে নিই। মাঝে মাঝে সকালের ভরসা আবার সব কিছু রেখে দিলে হয় না, বিশেষ করে রান্নাঘরের অনেক কাজ গুছিয়ে রাখি রাতের দিকে। পরিমল সরকার আইডি থেকে কাকিমা অনেকদিন পর কমেন্টস করেছে, লিখেছে, নন্দিনী মনে আছে কিনা জানি না, আমি তোমার কাকিমা বলছি। ফোনে খুব প্রবলেম করছিল তাই তোমাকে কমেন্টস করতে পারিনি, একজন একটু ঠিক করে দিয়েছে তাই চেষ্টা করছি। তুমি আমার মেয়ের বয়সী, তোমার থেকে অনেক অনেক প্রেরণা পাই। পরে আবার কথা হবে, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ কাকিমা, মন থেকে বলছি কাকিমা, ভীষণ খুশি হয়েছি তুমি কমেন্টস করেছো। আর কেন মনে থাকবে না, তোমার কমেন্টস পড়ার সময় সব সময় বলতাম যে পরিমল সরকার আইডি থেকে কাকিমা লিখেছে। যাই হোক, কেমন আছো জানিও, আর আশীর্বাদ করো যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি। বক্স দুটোয় একটু গুছিয়ে নিচ্ছি, এখানে যে ওষুধপত্র বা টুকটাক যা কিছু আছে সব কিছু প্রপার গুছিয়ে রাখা যাবে না, গুছিয়ে রাখলেও সেই অগোছালোই হবে 1-2 দিনের মধ্যে। যে সমস্ত জায়গায় টুকটাক জিনিস বেশি থাকে, গুছিয়ে রাখা যায় না, সেই জায়গা এরকম বক্স বা অর্গানাইজার রাখা ভালো, তবে ট্রান্সপারেন্ট হলে সেই অগোছালোটা ভিজিবল হয়। কালারফুল একটা বক্স ইউজ করলে ভেতরে কি আছে দেখা যাবে না, সাথে জায়গাটাও খুবই ব্রাইট লাগে। এইরকম আরেকটা বক্স আছে যেটার মধ্যে আমি বিভিন্ন ওষুধের প্যাকেটগুলো রাখি। বিভিন্ন ওষুধের প্যাকেট থাকলে দেখবেন যে অল টাইম গুছিয়ে রাখা যায় না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখার চেয়ে এইরকম বক্সে রাখি, আর দেখতেও ভালো লাগে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন, এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এই সেলফটায় এই যে রেগুলার ইউজ হয় সেরকম সব কিছু রাখে, যেমন এই যে A4 পেজের একটা প্যাকেট, ড্রয়িং খাতা, জ্যামিতি বক্স। তবে তাড়াহুড়োর মধ্যে এগুলো আর গুছিয়ে রাখে না, হয়তো রেখে চলে গেল কলেজে বা অনেক রাত পর্যন্ত পড়ে এখানে রেখে দিল। কি আর বলবো, যখন টাইম পাই গুছিয়ে নিই। সংসারে যে কোনো কাজ, সে ঘর গোছানো হোক বা রান্না বান্না, সব কিছুতেই ধৈর্যের প্রয়োজন। সংসার জীবনের প্রতি পদেই প্রয়োজন ধৈর্য। গোছানোর পর দেখতে তো খুবই সুন্দর লাগছে সাধারণ সেলফটাকেও। এদিকে মেয়ের বুক সেলফটার ভেতরটা দেখুন মোটামুটি গোছানো, আমি কিন্তু এটা কখনোই গোছাই না। আর বাইরেটা জানি যে মা গুছিয়ে দেবে। অনেকেই হয়তো ভাববেন যে এত বড় মেয়ে কলেজে পড়ে তার আবার বই গুছিয়ে দিচ্ছে। কি বলুন তো, মা বাবার কাছে তার সন্তান সবসময় ছোট আর আদরের। তাছাড়া সংসার তো একাকে নিয়ে তৈরি হয় না, হাজবেন্ড, ছেলে মেয়ে, পরিবারের অন্যান্য লোকজন নিয়ে তৈরি হয়। তাই সংসারকে ভালো রাখতে, এদের ভালো রাখতে এদের কিছু কাজ তো করতেই হয়।
এখন সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব। হালকা ডাস্টিং ছাড়াও রেগুলার রাতে প্রায় সব কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরগুলো একবার ঝাড় দিয়ে নিই। শুধু বাকি থাকে খাওয়া দাওয়া আর রাতে ওই রান্নাঘর ক্লিন করা। রাতে ভালো করে ঘর ঝাড় দেওয়ার পর ঘরবাড়ি ভীষণ ফ্রেশ লাগে, সাথে সকালটাও খুব এনার্জেটিকভাবে শুরু হয়। সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখে এমনিতেই এনার্জি আসে। আমি তো এইভাবেই গুছিয়ে নিজের সুবিধা মতো কাজ করি, যাতে নেক্সট দিন মর্নিংটা পজিটিভ থাকতে পারি আর ভীষণ এনার্জেটিক থাকতে পারি। আর ভোরবেলা যখনই রোদ ওঠে, বেডরুম, রান্নাঘর, মেয়ের ঘরে এত রোদ আসে যে ঘরবাড়ি পুরো ঝলমল করে ওঠে, তখন আরও ভালো লাগে। আর এই তো নন্দিতা দেবধার বোনটি জানতে চেয়েছিল যে আমি কি পাউডার ইউজ করি। এই তো আমি অ্যামোয়ের পার্সোনা পাউডারটা ইউজ করি। ভীষণই ভালো, মিষ্টি হালকা একটা গন্ধ। এটা পুরো নতুন। আর এই যে আজকেই এর প্যাকেজিংটা খুলছি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।